দর্শক, শান্তিপূর্ণভাবে শেষ হয় ৩৬তম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। আমরা দেখছি যে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ যেটি সকাল ৮টায় শুরু হয়েছিল এবং সেটি ঠিক বিকাল ৪টায় কিন্তু শেষ হয়েছে এবং এই ভোট গ্রহণ শেষে কিন্তু এখন যে ভোট গণনা পদ্ধতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে প্রতিটি যে ভোট কেন্দ্র আছে প্রতিটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু এরকম যে এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনার যে পদ্ধতি রয়েছে সেটি আমরা দেখছি যে প্রতিটি কেন্দ্রের সামনে কিন্তু শিক্ষার্থীরা ঠিক এই এলইডি যে ডিসপ্লে রয়েছে সেটির সামনে কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু যে দেখছেন এবং যেমনটি দেখানো হচ্ছে যে যেখানে প্রতিটি কেন্দ্রে যেখানে ভোট গণনা করা হচ্ছে সেখানকার যে দৃশ্য সেটি কিন্তু যে ক্যামেরার মাধ্যমে কিন্তু এবং যে এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু যে প্রতিটি যে কেন্দ্রের সামনে প্রায় 8টি কেন্দ্রের সামনে কিন্তু ঠিক এরকম এলইডি ডিসপ্লে সেটি স্ক্রিন কিন্তু বসানো হয়েছে এবং এই এলইডি ডিসপ্লের মাধ্যমেই কিন্তু যে প্রতিটি কেন্দ্রের যে ভোট গণনার যে পদ্ধতি সেটি কিন্তু দেখানো হচ্ছে এবং আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু যে প্রতিটি কেন্দ্রের সামনেই কিন্তু ঠিক একইভাবে অপেক্ষা করছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে এখন আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সিনেট ভবনের সামনে থেকে। আমরা দেখছি যারা শিক্ষার্থীরা রয়েছে এবং যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু সরাসরি যে এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু তাদের যে ভোট গণনা পদ্ধতি সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছেন। তবে আমরা যদি একটু জানাতে চাই যে ঠিক দীর্ঘ প্রতীক্ষার পর যে ৩৮তম ডাকসু নির্বাচন সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা দেখছিলাম যে আজকে ঠিক সকাল ৮টা থেকে কিন্তু শিক্ষার্থীরা যে তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটি কিন্তু তারা করছেন এবং তাদের অনেকেই যেমনটি বলছিলেন যে তাদের প্রথম ডাকসু নির্বাচন এবং প্রথম ভোট হওয়ার ক্ষেত্রে অনেকে যে উচ্ছ্বাসের সহিত তাদের যে ভোট সেটি কিন্তু আমরা দেখেছি এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম যে ঠিক 11টা থেকে বেলা 11টা থেকে 12টার দিকে কিন্তু বিভিন্ন রকম যে অভিযোগ এবং পাল্টাপাল্টি যে অভিযোগের পরে কিন্তু একরকম যে আমরা বিস্তারিত অভিযোগ আমরা দেখেছি যে যেমনটি বলা হয়েছিল যে অনেক রকম অনিয়ম এবং যে নির্বাচনের যে শৃঙ্খলা ভঙ্গের যে বিষয় সেটি কিন্তু তোলা হয়েছিল। তবে আমরা যেমনটি দেখছি যে ছাত্রদল এবং ছাত্র শিবির এবং বাক্সাসের পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি যে অভিযোগ সেটি কিন্তু আমরা দেখেছি। তবে সব কিছু জল্পনা কল্পনার পরেই কিন্তু এখন যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকলেই যে প্রতিটি কেন্দ্রের সামনে ঠিক একইভাবে কিন্তু দাঁড়িয়ে এই এলইডি স্ক্রিনের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে তারা দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের যে ভোট গণনার যে দৃশ্য সেটি কিন্তু তারা সকলেই দেখছেন এবং যেমনটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রতিটি কেন্দ্রের সামনে ঠিক একইভাবে যে এলইডি স্ক্রিন বসানো হবে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে যারা শিক্ষার্থীরা রয়েছে বা তাদের যে ভোট গণনা যে পদ্ধতি সেটি তারা সরাসরি দেখতে পারবে এবং ঠিক আমরা ঠিক একই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছি যে ভোট যে প্রদানের যে শেষ সময় বিকেল 4টা, 4টার পরেই কিন্তু যে প্রতিটি কেন্দ্রের সামনেই কিন্তু একইভাবে যে এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু যে তাদের যে ভোট গণনা যে সরাসরি সেটি কিন্তু দেখানো হচ্ছে। সর্বমোট 8টি ভোট কেন্দ্রে 810টি বুথের মাধ্যমে কিন্তু প্রায় 40,000 শিক্ষার্থীর যে ভোট গ্রহণ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তবে যদি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঠিক যেমনটি বলছিলাম যে উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে 80% ভোট কিন্তু সেখানে পড়ছে এবং একই সময় কিন্তু আজকে যে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে 82% ভোট পড়ার যে খবর সেটি কিন্তু বলা হচ্ছে এবং যেমনটি উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র প্রধান এসএম শামীম রেজা যেমনটি বিকেল 3টার দিকে জানিয়েছিলেন যে কবি জসিমউদ্দিন হলের 1064 জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের 1212 জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের 1350 জন এবং মাস্টারদা সৈয়দ হোসেন হলের 1274 জন শিক্ষার্থী কিন্তু ভোট দিয়েছেন এমনটি কিন্তু জানানো হয়েছে।